কিনা? এই ব্যক্তি যদি এমন অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরে গুনার জন্য এরকম অনুতপ্ত হয়, নিজে নিজেকে দোষী ধারণ করে, নিজে নিজে চিন্তা করে, নিজে নিজের গুনাহটা বুঝতে পারে, নিজের অন্যায়ের কথাটা স্বীকার করে জবান দ্বারা নিজে অপরাধটা নিজেকে প্রশ্ন করে আমি কি করলাম? মালাকুল মাউত যদি আজকে এই অবস্থার মধ্যে আমার সামনে হাজির হয়ে যায়, আমার মৃত্যুটা কেমন করে হবে? মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেছে, এই মুশরিক বান্দার মৃত্যুর সময় মালাকুল মাউত এমন রূপ ধারণ করে হাজির হইবে, এমন রূপ ধারণ করে হাজির হবে, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, আবার এক হাত থাকবে এক পাশে দুনিয়ার শেষ প্রান্তে, আরেক হাত চলে আরেক প্রান্তে, এরকম ভাবে বিশাল ভয়াবহ হয়ে এই বান্দার সামনে হাজির হবে। হাজির হওয়ার পরে এই বান্দা তাকায়া দেখবে, এই অবস্থা দেখার পরে বান্দার চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে, গলায় গাংরানি শুরু হয়ে যাবে, পানির পিপাসা লাগবে। কিন্তু ওই মুহূর্তের মধ্যে এক সমুদ্র পানি যদি এই বান্দার জবানে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়া হয়, আপনারা দেখবেন যখন মালাকুল মউত ওই অবস্থায় হাজির হয়ে যায়, যত পানি মুখের মধ্যে আমরা দিতে চেষ্টা করি, বলেন তো মুখের ভিতরে এক ফোঁটা পানি যায় কিনা বলেন?